রাজ্য সরকার রাজ্যের জনগণের সুবিধার্থে কিন্তু বারবারই কিছু জনকল্যাণমূলক প্রকল্পই চালু করেছে। তার মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, আরও অনেক কিছু প্রকল্পই রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি এমন একটি প্রকল্প যা রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সক্ষম হতে সাহায্য করে। মাসে মাসে সরকারের পক্ষ থেকে তারা যে টাকা পাচ্ছে তাতে আর্থিক দিক থেকে কিছুটা জোর পাচ্ছে রাজ্যের মহিলারা। কিন্তু শোনা যাচ্ছে মার্চ মাস থেকে হয়তো বন্ধ হয়ে যেতে পারে বেশ কিছু সরকারি প্রকল্পের অ্যাকাউন্ট। তো এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে এমনটা কেন হবে। এইখানে বলছে সরকারি প্রকল্পের অধীনে আর্থিক সাহায্য পেতে গেলে পরে অবশ্যই লাগবে সিঙ্গেল ব্যাংকের অ্যাকাউন্ট, আধার লিঙ্ক এবং কেওয়াইসি। যাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে এইসব করা নেই তারা কিন্তু আর্থিক অনুদান আর পাবেন না। 25 থেকে 60 বছর বয়সী ভাতা পাবেন এখন থেকে শুধুমাত্র। যারা 2 নম্বরই করেছে এই লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লাই তাদেরকে সরাসরি বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ধরা পড়লে পরে সে টাকা রিটার্ন নেওয়ারও কিন্তু খবর রয়েছে। বেশ কিছু জরিমানাও হবে তাদের বিরুদ্ধে। মার্চ মাস থেকে যেসব ব্যক্তিদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে তাদের আগে থেকেই সতর্ক হতে হবে। সমাজের কল্যাণে একাধিক সমাজসেবামূলক প্রকল্প চালু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সকল প্রকল্পের তালিকায় আছে বৃদ্ধ ভাতা প্রকল্প, কন্যাশ্রী, যুবশ্রী, বিধবা ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই সব কিন্তু রাজ্য সরকার পরিচালনা করে থাকে। মাসে মাসে সাধারণ জাতির মহিলারা 1000 টাকা এবং তপশিলি জাতির মহিলারা 1200 টাকা করে পেয়ে থাকেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে। তো এখন তাহলে প্রশ্ন হচ্ছে কেন মার্চ মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট। শুধু লক্ষ্মীর ভাণ্ডারই না, সরকারি প্রকল্পের হাজার হাজার অ্যাকাউন্ট কিন্তু এই মার্চ মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে কয়েকটি নির্দেশিকা যা না মানলে বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট। যারা যারা এই ভাতা পান তাদের অবশ্যই থাকতে হবে সিঙ্গেল ব্যাংকের অ্যাকাউন্ট। যদি না থাকে তাহলে আর তারা কেউই ভাতা পাবেন না। অর্থাৎ তাদের অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভাণ্ডার থোক আর যে কোনো প্রকল্পের টাকায় কিন্তু আর ঢুকবে না। সেই অ্যাকাউন্টে যদি আধার লিঙ্ক না করা থাকে কিংবা কেওয়াইসি জমা না দেওয়া থাকে তাহলে কিন্তু আর মিলবে না ভাতা। যদি বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হয় তাহলে কিন্তু মিলবে এই ভাতা। এটা কিন্তু শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই। লক্ষ্মীর ভাণ্ডার এখন 25 থেকে 60 বছরের মধ্যেই হচ্ছে। যারা 2 নম্বরই করে দিয়েছে তাদেরকে অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তি, অভিযোগ এইসব কিন্তু সব দায়ের করবে এবং মোটা অঙ্কের একটি জরিমানাও করা হবে। এবং লক্ষ্মীর ভাণ্ডারে যারা একবার অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু বৃদ্ধ ভাতাতে আর নতুন করে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। ডাইরেক্ট রাজ্য সরকার তাদের শিফট করে দেবে। আপনার বয়স যদি 60 বছর পার হয়ে থাকে তবে অবশ্যই আপনি লক্ষ্মীর ভাণ্ডারের থেকে বৃদ্ধ ভাতাতে শিফট হয়ে যাবেন অটোমেটিক। যদি এখনও আধার লিঙ্ক না করে থাকেন তবে দেরি না করে চটপট সেরে ফেলুন এই কাজ, না হলে বিপদ আপনারই হবে। স্বাভাবিক লক্ষ্মীর ভাণ্ডার পেতে হলে পারে কিংবা যে কোনো প্রকল্পের সুবিধা পেতে হলে পারে আপনি চটজলদি আধার লিঙ্ক করে নিন, আধার লিঙ্ক, কেওয়াইসি এবং সিঙ্গেল ব্যাংকের অ্যাকাউন্ট চালু করে নিন। আপনার সুবিধার্থেই এগুলো আপনারই কাজে লাগবে।